নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই দিয়ে ভাপা ইলিশ। আমি এই দই দিয়ে ভাপা ইলিশ বানাতে না কোনো মাইক্রোওভেন ইউজ করেছি আর না কোনো টিফিন বক্স ইউজ করেছি। আমি কড়াইতেই চটজলদি এই দই দিয়ে ভাপা ইলিশ বানিয়ে নিয়েছি। খুব চটজলদি কড়াইতেই দই দিয়ে ভাপা ইলিশ বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস মতন ইলিশ মাছ। মাথা লেজা আমি কোনো মাথা লেজা এখানে ইউজ করছি না। মাছগুলোকে খুব সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। এখানে আপনাদেরকে বলে রাখি, ইলিশ মাছে একটু নুন বেশি দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু হালকা পরিমাণে ইলিশে কিন্তু আমি নুনটা একটু বেশি দিয়ে নিলাম। নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে আমি টক দই নিয়ে নিয়েছি। 6 পিস ইলিশের জন্য মোটামুটি 100 গ্রাম আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। 1-2 সেকেন্ড ঘোরালেই হবে। আপনারা ইচ্ছা করলে একটা চামচের সাহায্যে বাটিতে করেও টক দইটা ভালো করে ফেটে নিতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় মিক্সারে যদি দই আপনারা ব্লেন্ড করেন। অন্যদিকে আমি সর্ষে এবার বেটে নেব। সর্ষেটাও আমি কোনো শিলনোড়ায় বাটছি না, সেটাও আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি। আমার কাছে ঘরে কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই ছিল, আমি একসাথে মিশিয়েই রাখি। তাই কালো সর্ষে এবং সাদা সর্ষে মিলিয়ে আমি 3 চামচ মতন আমি নিয়ে নিয়েছি। এই সর্ষে বাটার সময় সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে এটা ভালো মতন বেটে নেব। সর্ষেটা বেশ ফাইন পেস্ট হয়েছে। ফাইন পেস্ট হয়ে যাওয়ার পরও আমি এখানে খানিকটা জল মিশিয়ে নিচ্ছি, কেননা আমি সর্ষেটা কিন্তু এইভাবে ডিরেক্ট ইউজ করব না। সর্ষে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আমি এই সর্ষে বাটাটা যদি ছাঁকনির মধ্যে ছেঁকে নিই, তাহলে এই সর্ষের যে খোসাগুলো থাকবে সেগুলো আমাদের রান্নায় যাবে না। সর্ষের খোসাগুলো যদি আমরা এইভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে বের করে নিই, তাহলে কিন্তু সর্ষে খেলে যে অনেকের গ্যাস অম্বল হয়, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। এরপর আমি কড়াই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কড়াইটা কিন্তু গ্যাসে আগে থেকে বসাইনি, কড়াইটা আমার সাইডে রেখেই আমি কাজ করছি। আপনারা ইচ্ছা করলে কড়াইতেই একেবারে না করে একটা বাটির মধ্যে কিন্তু মিশ্রণগুলো মিশিয়ে নিতে পারেন। আমি একেবারেই কড়াইতে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম, সর্ষে বাটাটা নিলাম। তারপর টক দইটা আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম টক দই নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ, 1/2 চামচ মতন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু পুরোপুরি অপশনাল, যাতে আমার একটু সুন্দর রং আসে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। আমি সর্ষে কিন্তু বাটার সময় খানিকটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়ে রান্নাটা করব। পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি বাকি আবার লবণ দেব। এই সব মশলাগুলো দিয়ে আমি একেবারে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছের রেসিপিতে এই সর্ষের তেল কিন্তু একটা মেন জিনিস, কারণ যতটা সর্ষের তেল আপনারা বেশি দেবেন, ইলিশ মাছের এই সর্ষে দিয়ে যে ভাপা রেসিপিতে এর ঝাঁঝে খুব ভালো আসবে। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম।
এরপর যে মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন এবং হলুদ দিয়ে, সেই কাঁচা মাছগুলো আমি এই মিশ্রণের মধ্যে একে একে দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে নেওয়ার পর যে মিশ্রণটা রয়েছে দই সর্ষে, সেটা দিয়ে ভালো করে মাছের ওপরগুলো ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে ডুবিয়ে দিতে হবে, যাতে পুরো মাছটাই এই মিশ্রণের মধ্যে ডুবে থাকে। তাহলে এর মধ্যে যে সর্ষে, টক দই এবং নুন সব কিছুর টেস্ট ভালো করে কাঁচা মাছের ভেতর ঢুকে যাবে। আমি আগে দেখি কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম। আমি আগেই বলেছিলাম বন্ধুরা, ঝালটা পুরোপুরি আপনাদের ওপর, তাই কতগুলো কাঁচা লঙ্কা দেবেন সেটা আপনারা ঠিকঠাক করে নেবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিলাম। ইলিশ সর্ষের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু সবথেকে পারফেক্ট আসে। এইভাবে ম্যারিনেট করে আমি 15 মিনিট আলাদা সরিয়ে রেখেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি আর অন্য আলাদা কোনো বাটিতে যেহেতু মিশ্রণটা করিনি, আমি কড়াইতে করে রেখেছিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু প্রথমে আপনারা 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রাখবেন। আমি 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ঢাকাটা আমি তুলে নিয়ে দেখলাম যে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ফুটে উঠেছে। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে তুললাম। আমার গ্রেভিটা আপনারা যতটা রাখতে চান আপনারা ততটা পরিমাণেই গ্রেভিটা আপনারা রাখবেন। আমি কিন্তু গ্রেভি খুব একটা বেশি শোকাবো না, আমার যেটুকু রাখার প্রয়োজন আমি সেটুকুই রাখছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার অনেকটাই টেনে এসছে। আমার রান্নাটা শেষের পথে, আমি ঝোলটা ঠিক এইটুকুই রাখবো, বেশি ঝোল রাখবো না। শেষে নামানোর আগে, গ্যাসটা বন্ধ করার আগে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়াটা কিন্তু মাস্ট। এতে দই ইলিশ বলুন আর সর্ষে ইলিশ বলুন, এর কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এরপর কিন্তু সার্ভ করার পালা। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।